তাড়াতাড়ি ডাকুন, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই, আমি এক্ষুনি কনেকে নিয়ে আসছি। এই পঞ্চশীল বাবা এখানে কি করছে? জানি না প্রিয়া, কিন্তু ওনার এখানে আসা আমাদের তিনজনের জন্যই কম বিপজ্জনক নয়। আর ওই বেচারা রাজ তো নিচে একা আছে প্রিয়া। হে মহাদেব, আমাদের রক্ষা করুন মহাদেব, আমাদের রক্ষা করুন। মামিমা, আপনি এখানে? আপনি যান না, আমি নন্দিনীকে নিয়ে এক্ষুনি নিচে আসছি। আপনি যান। গুরুদেব, আপনি এখানে? প্রণাম গুরুদেব, ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। ওই পঞ্চশীল বাবা বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয়েছে। ওর এখানে আসা আমাদের নাগনাগিনদের জন্য খুবই বিপজ্জনক। এবার আমরা কি করব গুরুদেব? আমি ওনাকে দেখেছি শিবানী, আর সেই জন্যই আমি নয়নার রূপ ধরে এখানে এসেছি। উনি তোমাকে বন্দি করার সমস্ত আয়োজন করে ফেলেছেন। তুমি যেই বিয়ের মণ্ডপের কাছে পৌঁছবে, ওনার তন্ত্রের খাঁচায় বন্দি হয়ে যেতে পারো। আমি রাজকে সম্পূর্ণ সুরক্ষিত করে দিয়েছি। ওকে আমার দিব্য শক্তি কবচ দান করেছি। পঞ্চশীল বাবা নাগ নাগিনীদের ধরার জন্য সবকিছু করতে পারে শিবানী, সবকিছু। কিন্তু গুরুদেব, এদিকে তো বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। এইবারও কি আমি আর নাগার্জুন এক হতে পারবো না? না শিবানী, না, এরকম হতে পারে না, কিছুতেই হতে পারে না। এবার তোমাদের মিলন অবশ্যই হবে, এমনকি তার জন্য আমার প্রাণ ত্যাগ করতে হলেও। গুরুদেব, আমি আপনাকে কি করে ধন্যবাদ জানাবো? আপনি আমার জন্য এত কিছু করেছেন। আমি সারা জীবন আপনার এই উপকার ভুলতে পারবো না গুরুদেব, ভুলতে পারবো না। আমি এটা কেবল তোমার জন্য করছি না, বরং নাগ লোকের সুরক্ষার জন্য করছি। হর হর মহাদেব। হর হর মহাদেব গুরুদেব। নাগিনটা এখনো কেন এলো না গুরুদেব? আসবে, অবশ্যই আসবে। আমার থেকে বেঁচে কোথায় পালাবে? আজ ওকে আমি শেষ করে দেব। আমার মনে হচ্ছে ওই নাগিন এই আশেপাশেই কোথাও আছে। মনে হচ্ছে ওই দরজার চৌকাটের পাশে। দেখো আনন্দ, আমার অনুমান একদম ঠিক। গুরুদেব, কিন্তু এই ইচ্ছাধারী নাগিন নয়। ওই ইচ্ছাধারী নাগিনটা একদম সোনালী রঙের। কোনো ব্যাপার নয়, হয়তো ওর কোনো বন্ধু। এ যখন এসে গেছে তখন ও এসে যাবে।
অনেক লুকোচুরের খেলা খেলেছে আমাদের সঙ্গে। এবারও যেখানেই পালাক এই খাঁচা ওকে বন্দি করবে। যাও, তুমি বিবাহের অনুষ্ঠানে গিয়ে যোগ দাও। আমি ওই নাগিনের খেলা শেষ করে ছাড়বো আজ। হে মহাদেব, এখন আপনি আমার আর রাজকে এক করার জন্য আর কত পরীক্ষা নেবেন? এবার তো আমাদের এক করার জন্য গুরুদেবও নিজের প্রাণ সংকটে ফেলে দিয়েছেন। ওনাকে রক্ষা করুন মহাদেব, ওনাকে রক্ষা করুন। আরে নন্দিনী এসে গেছে। আরে তাড়াতাড়ি এসো, বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো এক্ষুনি নিয়ে আসছি। এটা কি সত্যি না স্বপ্ন, নাকি সেই স্বপ্ন যেটা সত্যি হতে চলেছে? নন্দিনী, আমি কখনো কল্পনাও করিনি যে তোমাকে বউয়ের সাজে এত সুন্দরী দেখাবে। নন্দিনী তার রাজকে পেয়ে যাক, আর শিবানী তার নাগার্জুনকে। অনেক কষ্ট পেয়েছি তোমাকে ছাড়া। নন্দিনী, আমাদের ভালোবাসা জিতেই গেল। নন্দিনী সারা জীবনের জন্য তোরই থাকবে। সারা জীবন ধরে ওর সাথে কথা বলিস। এই সময় এত কথা না বললেই ভালো, বুঝলি? নে, চুপচাপ বিয়েতে মন দে। বরকনে মালা বদলের জন্য তৈরি হন। এখানে এসে বসুন। এবার বরকনের গাঁটছড়া বেঁধে দিন। মালিক, এই অধিকার শুধু আপনারই। রাজের জন্য আপনি অনেক কিছু করেছেন, তাই রাজ বিয়ের গাঁটছড়া আপনি নিজের হাতে বাঁধুন। রোহিতের মৃত্যুর প্রতিশোধ আমি নাগিনের কাছ থেকে নিয়েই ছাড়ব। এর জন্য দরকার পড়লে রাজ আর নন্দিনীর বলি দিয়েই ছাড়ব। আমার মন্ত্রোচ্চারণের পরে আপনারা দুজনেই অগ্নিকুণ্ডে ঘিয়ের আহুতি দিন। স্বাহা।
এ এ আমি কি দেখলাম? তৃতীয় হত্যাকারী আব্দুল স্যার। এবার বরকনে প্রদক্ষিণের জন্য দাঁড়িয়ে পড়ুন। প্রথমে বর সামনে আসুন। আব্দুল স্যার, ইনিও নাগার্জুনের হত্যাকারী। এবার কোণে সামনে আসুন। রাজ, রাজ, সাত পাক তো সম্পন্ন করো। আব্দুল স্যার, আমি সবকিছু সত্যি সত্যি জানতে চাই, এক্ষুনি আর এই মুহূর্তে। আরে প্রদক্ষিণ করতে করতে মাঝপথে চলে গেলে অমঙ্গল তো হয়ই, আর তার উপর মণ্ডপের মধ্যে গাঁটছড়ে আগুন ধরলো। এ তো ভীষণ অশুভ লক্ষণ। রাজ, তুমি ঠিক আছো তো? রাজ, কি হয়েছে? রাজ, আমাকে বলো। রাজ, 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 চোখ রাজ, খোলো। রাজ, রাজ, তোর বাবা, বাবা, তুই ঠিক কি হলো আছিস তোর? তো? কি হলো রাজ তোমার? রাজ, কি হয়েছে তোমার? বলো, কিছু তো বলো, চোখ খোলো তোমার। রাজ, রাজ। লক্ষণ, ওকে ওর ঘরের মধ্যে নিয়ে যাও। আচ্ছা মালিক। দাঁড়াও নন্দিনী, তুমি ওর কাছে কিছুতেই যাবে না। তুমি কি পাগল হয়ে গেছো? কেন এসব অলক্ষণে কাজ করছো? পুরোহিত মশাই, যতক্ষণ না রাজের জ্ঞান ফেরে ততক্ষণ এসব কাজ বন্ধ রাখুন আপনি। হঠাৎ রাজেরই বা কি হলো? রাজ আমার কাছে কোন প্রশ্নের উত্তর চাইছিল? ওর চোখে আমার প্রতি এত রাগ কেন? রাজ, নিচে এক্ষুনি যা যা হয়েছে সেটা নিশ্চয়ই রাগেনি বা ওই কাঞ্চনার কোনো ষড়যন্ত্র। না প্রিয়া, রাগিনী আর কাঞ্চনার পক্ষে এসব করা সম্ভব নয়। যদি ওরা না হয়ে থাকে তাহলে আর কে হতে পারে? আর এমন কি হতে পারে যে রাজ বিয়ে অসম্পূর্ণ রেখে সোজা আব্দুলের কাছে চলে গেল? না নন্দিনী, আমার এখনো মনে হচ্ছে যে এই সব কিছু ওই কাঞ্চনারই ষড়যন্ত্র। ওই ওর মায়াবী শক্তি দিয়ে রাজকে অজ্ঞান করে দিয়েছে যাতে এই বিয়েটা না হয়। না প্রিয়া, এই মুহূর্তে ওরা দুজনেই বন্দী। আমার সামনে রাজ ওই কাঞ্চনাকে মাটিতেই বন্দী বানিয়েছিল, তাহলে বাইরে কি করে আসতে পারে? এমনও তো হতে পারে না যে রাজ হয়তো ওকে ঠিক করে বন্দি করতে পারেনি আর সেই জন্য খুব সহজে বেরিয়ে আসতে পেরেছে। প্রিয়া, এসব কিছু কি হচ্ছে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না।
বাবা, বাবা চোখ খোল। বাবা দেখ, তোর জন্য আমরা দুজন কত চিন্তিত। চোখ খোল বাবা। রাজ, রাজ। আমি আব্দুল স্যারকে দেখতে পেলাম, কিন্তু আমি জানতে চাই কেন। এখন একটু ঠিক লাগছে? এমন কি হয়েছিল যে 7 পাকে না ঘুরে তুই আব্দুল বাবুর কাছে চলে গেলি? দেখ, যদি তোর মনে কোনো কথা থাকে যা তুই কাউকে বলতে চাইছিস, তুই আমাদের বল। বাবা, আমরা তোর সঙ্গে রয়েছি। মা, বাবা, আমি একদম ঠিক আছি, তোমরা চিন্তা করো না। তোমরা নিচে গিয়ে রীতিনীতি সব শুরু করো, আমি আসছি। সত্যি তুই ভালো আছিস তো? হ্যাঁ 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 মা, আমি ঠিক আছি, তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে। আমার তো প্রথম থেকেই মনে হচ্ছে এইসব যে হচ্ছে সব ভুল হচ্ছে, রং হচ্ছে। এত সংকেত পাওয়ার পরেও আমরা অবহেলা করলাম। এবার ভোগো আর কি। মালিক, ওই বাবা। কে বাবা? পঞ্চশীল বাবা। উনি বাইরে পড়ে রয়েছেন। মনে হয় উনি জানি না এই বিয়ের জন্য আমাদের আর কত কি দেখতে হবে। মৃত্যুই শুধু বাকি ছিল, আর এখন হয়তো। চুপ! কতবার বলেছি অবস্থা বুঝে কথা বলবে। পঞ্চশীল বাবার এভাবে মরে যাওয়া, রাজের এভাবে বিয়ের অনুষ্ঠান ছেড়ে আমার কাছে জানতে চাওয়া, কিছুই ঠিক বুঝতে পারছি না। আমাকে এক্ষুনি খোঁজ নিতে হবে যে এই রাজ আমার কাছে ঠিক কি জানতে চায়। রাজ, কেমন ফিল করছো এখন তুমি? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি নন্দিনী, তুমি চিন্তা করো না। তুমি হঠাৎ করে এত রেগে গিয়েছিলে কেন? আর ওইভাবে আব্দুল আঙ্কেলের দিকে কেন তেড়ে গেলে? আমাকে বলো না রাজ, কি ব্যাপার? আজ আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি তোমাকে বলেছিলাম না যে আমি একজন ইচ্ছাধারী নাগ। আজ আমি যজ্ঞের আগুনে ওই মন্দিরের দৃশ্য দেখি, যেখানে বিকাশ বাবু আর মনোহর ওই ইচ্ছাধারী নাগকে মেরেছিল। সেখানে আমি অন্য একজনের মুখও দেখতে পেয়েছি। কি? তুমি বাকি হত্যাকারীদের মুখও দেখতে পেয়েছো? না, সবার নয়, শুধু আরো একজনের। কে কে সে রাজ? আমাকে বলো। তুমি কি ওকে চেনো? খুব ভালো করে চিনি। ও বিকাশ বাবু আর মনোহরের মতোই এই পরিবারের কাছের। কে সে? আর কেউ না, বড় মালিকের বন্ধু আব্দুল। আব্দুল? হ্যাঁ নন্দিনী, আব্দুল, তোর পাপের শাস্তি দিতে আসছে এই ইচ্ছেধারী নাগিন। কি? আব্দুল নাগার্জুনের খুনি? আব্দুল ওদের মধ্যেই একজন, যে ওই ইচ্ছাধারী নাগকে মেরেছিল। এত বছরের পুরনো রহস্যের কথা রাজ কি করে জানলো? আর ও আমাকে কোথায় দেখলো? আর এই সব কাকে বলছে ও?
আরে এই প্রাসাদে হচ্ছে এটা কি? কেউ বাইরে যাচ্ছে, কখনো রাগিনী বাইরে যাচ্ছে, ছেলে বিয়ের মণ্ডপে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই বাড়িতে কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আরে আব্দুল মিয়া, আরে তুমি এখানে কি ঘোরাফেরা করছো? আরে তুমি জানো পঞ্চশীল বাবা উপরে চলে গেছেন, উনি তো মারা গেলেন শ্মশানের পথে। বুঝতে পারছি না এই বিয়েতে কোন অশুভ ছায়া পড়েছে, এ তো বেড়েই চলেছে। আর হ্যাঁ, তোমার উইল তো লেখা আছে নাকি? কেন? একটা কথা বলো, যদি পঞ্চশীলের মতো এত বড় বাবা চলে যেতে পারেন, মারা যেতে পারেন, তাহলে আমি তুমি কি এমন? আমাদেরও যখন খুশি কিছু একটা হতে পারে, মাথায় রেখো।